যে এখানে এখনও নিউ মার্কেট থেকে শুরু করে সব জায়গায় পোস্টার আছে, তো তারা এগুলি ক্লিন করলে তো হয়, ওগুলো তো করছে না। মানে এগুলি আসলে আমাদের এই সোসাইটিটা নষ্ট হয়ে গেছে। সবাই মনে করছে যে মানে সামনে কোথাও একটা ইলেকশন আছে, কিভাবে মেয়রের পিছনে লাগা যায় জেন তেন প্রকারে। তা আমার কথা হচ্ছে সুস্থ ধারার রাজনীতি সবাইকে করতে হবে, এবং একটা রাজনীতির জন্য আমরা যেভাবে ত্যাগ স্বীকার করে উঠে এসেছি, একদম স্টুডেন্ট লাইফ থেকে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ১/১১ পরবর্তী এই যে মাইনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন, গত 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন, এবং এই জায়গায় আমার মনে হয় যদি রাজনৈতিক একটা শিষ্টাচার সৃষ্টি না হয়, তাহলে পরবর্তীতে নেক্সট জেনারেশন রাজনীতির প্রতি একটা বীতশ্রদ্ধ হয়ে যাবে। একসময় রাজনীতিবিদরাই কিন্তু বাংলাদেশের ইতিহাস পাল্টিয়েছে, এবং বারবার কিন্তু এই ছাত্র সমাজ, রাজনীতিবিদরা যে একটা ভালো একটা দিক নিয়ে তারা এই আন্দোলনটা করেছে, ওটা করছে, তারা মুখ ফিরিয়ে নেবে। আমরা জুলাই অগাস্টের যে আন্দোলন, সেখানে কিন্তু অনেকেই আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু এইবার যে এনসিপি একজন নেতা যে ডাক দিয়েছে, কয়জন হয়েছে এটা আমি আর বলতে চাই না। এটা কেন হচ্ছে না? একমাত্র তারা বুঝতে পারছে যে সে মিথ্যাচার করছে। কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমি সহজেই বুঝতে পারবো যে এই দেওয়ালে আগে কি পোস্টার ছিল কি ছিল না, আমি কি আসলে কি গ্রাফিতের উপর কালার করেছি, না পোস্টারটা আমি সরিয়ে সেখানে রং করার জন্য আমি করেছি, যেটা একটা সৌন্দর্য বর্ধন করার জন্য। কাজে এই ডিফারেন্সটা কিন্তু এখন ইয়াং জেনারেশন বুঝতে পারছে। শুধু দলকানা ছাড়া, মানে একদম দলকানা ছাড়া সাধারণ ছাত্ররা এগুলো বুঝতে পেরেছে দেখে যারা আজকে আন্দোলন করছে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং দিন দিন আরও বেশি মুখ ফিরিয়ে নেবে। আমি এটাই বলতে চাই যে মিথ্যাচার দিয়ে কখনো রাজনীতি করা যায় না। শাক দিয়ে মাছ কখনো আপনি ঢাকতে পারবেন না।